তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করতেছো তোমাদের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের তরফ থেকে উপবৃত্তি টাকাটা বিতরণ শুরু করছে। তো তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করতেছো অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করতেছো, আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ পর্যায়ে পড়াশোনা করতেছো, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী অধ্যয়ন করতেছো, তো তোমাদের মধ্যে কারা কারা উপবৃত্তি টাকাটা পেয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। আর বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা উপবৃত্তি পায়নি তাদের এখনো কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, বা তারা কোন দিনে টাকাটা পেতে পারে, আসলে তারা টাকাটা পাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে হিউজ পরিমাণ আমাদের প্রশ্ন আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা ফার্স্ট অফ অল কমেন্ট করো যে তোমাদের মধ্যে কারা কারা এই উপবৃত্তি টাকাটা পেয়েছে এবং কত করে পেয়েছে, চাইলে তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। এখন বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের তরফ থেকে যখন উপবৃত্তির টাকাটা ডিক্লেয়ার করে, অর্থাৎ যখন টাকাটা তারা পাঠাতে শুরু করে, আমরা সবাই মনে করি যে টাকাটা পাঠানো মাত্র সবার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। আসলে বিষয়টা এমনটা নয়। কেউ আবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখছে, কেউ আবার নগদ অ্যাকাউন্ট অ্যাড করে রাখছে। পর্যায়ক্রমে কিন্তু ধীরে 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 2-3 দিন 4 দিন 5 দিনের মধ্যে কিন্তু সকল পর্যায়ে টাকাটা ঢুকে যাবে। আমরা ইতিমধ্যে দেখতেছি যে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করতেছে, যারা টাকা পাওয়ার যোগ্য, তাদেরকে অলরেডি তারা টাকা দিয়ে দিয়েছে। এবং তোমাদের মধ্যে আরো কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা 6, 7, 8, 9, 10 রয়েছে, তাদের মধ্যে অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে যে ভাই আমি টাকা পেয়েছি, কিন্তু আমার সাথে যারা আবেদন করছে তারা হয়তো এখনো টাকা পায়নি। এটা ঠিক যে পর্যায়ক্রমে, এখন বিষয়টা হচ্ছে তুমি যখন আবেদনটা করছো তখন তো একটা লিস্টের মধ্যে পড়ে গেছো তুমি, যেমন তোমার আগে 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 এভাবে কিন্তু অনেকেই এখানে কিন্তু আবেদন করছে। পর্যায়ক্রমে তারা কিন্তু রিসার্চ করতেছে, যাচাই বাছাই করছে, এরপর তাদের মধ্যে যারা এই টাকাটা পাবে তাদেরকে সিলেকশন করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদেরকে ধীরে ধীরে দিনের পর দিন তাদের কিন্তু টাকাটা দেওয়া হবে, টাকাটা আসবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বলতেছে যে আমরা টাকা পেয়েছি, আসলে তারা টাকা পেয়েছে কিনা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই কত টাকা করে দিয়েছে সেটাও কমেন্ট করবেন। এখন মোট কথা হচ্ছে যে যেহেতু 19 তারিখের পর থেকে তোমাদের টাকাটা বিতরণ শুরু হয়েছে, সেক্ষেত্রে সামনে 5 থেকে 7 দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে যদি তুমি টাকাটা পাওয়ার যোগ্য হয়ে থাকো। কারণ আমরা মনে করি যে টাকাটা যখন ডিক্লেয়ার করে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, আসলে এমনটা নয়। পর্যায়ক্রমে ক্লাস ভিত্তিক দিতে পারে বা জেলা ভিত্তি দেয় না, কিন্তু ক্লাস ভিত্তিক তারা দিয়ে থাকে। প্রথমত 6 যারা অধ্যয়ন করতেছে তাদের মধ্যে যারা টাকা পাওয়ার যোগ্য তাদেরকে তারা টাকাটা পাঠিয়ে দিয়েছে। এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা রয়েছে, কলেজ পর্যায়ে রয়েছে, তোমাদেরও কিন্তু টাকাটা অতি শীঘ্র দিয়ে দিবে। তোমাদের বেশি দেরি করবে না, অতি শীঘ্র তোমাদের কিন্তু টাকাটা দিয়ে দিবে। এখন মোট কথা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে বলতেছে যে যে টাকাটা দ্রুত দিলে ভালো হতো, এটা তো তোমার আমার বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। অনেক শিক্ষার্থীদেরকে তাদের টাকা দিতে হয়, তারা রিসার্চ করা ছাড়া কখনো কাউকে টাকা দেয় না। এই জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, তবে অতি শীঘ্রই ধীরে সুস্থে অতি শীঘ্রই তোমাদেরকে তারা টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। এবং তুমি যদি টাকাটা পেয়ে থাকো অবশ্যই তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, কারণ এটা হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে। তুমি যদি টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকো তুমি টাকা পাবাই, আজ নয় কাল, কাল নয় পরশু কিন্তু তোমরা টাকাটা পাবাই।